अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। अल्लाह ताला के फजल से আল্লাহ তাআলার কৃপায় आप आज जलसा में আপনারা আজ জলসায় এত বড় সংখ্যায় অংশগ্রহণ করছেন, तो ये इस बात का सबूत है তো এটি এই কথার প্রমাণ বহন করে कि अहमदी যে আহমদি নারীরা दीन से रग़बत रखने वाली ধর্মের প্রতি ভালোবাসা রাখে चाहती हैं আর এটি চায় যেন তারা নিজেদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করতে পারে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করে, उसकी रज़ा हासिल তার সন্তুষ্টি অর্জনকারী হতে পারে। पर मुक़द्दम करने ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার তা যেন পূর্ণ করতে পারে। यहाँ आए হতে পারে অনেকে এমনও এসেছেন যারা পরিবেশে প্রভাবিত হয়ে রীতি অনুযায়ী अल्लाह के फजल से চলে এসেছেন, কিন্তু আল্লাহ তাআলার কৃপায় আপনাদের অধিকাংশই এমন যারা নিজেদের ধর্মীয় জ্ঞানগত रूहानी এবং আধ্যাত্মিক অবস্থাকে উন্নত করার জন্যই জলসায় অংশগ্রহণ করে থাকেন। कल की तकरीर में मैंने बताया গতকালকের বক্তৃতায় আমি বলেছিলাম যে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এর জলসার ধারা সূচিত করার উদ্দেশ্য ছিল যুহদ এবং তাকওয়া সৃষ্টি করা আর নিজেদের আধ্যাত্মিক মানকে উন্নত করার চেষ্টা করা। অতএব আমি আশা করি और मेरी ये बात আর আমার এই কথা শুধুমাত্র সুধারণা পোষণ নয়, বরং একটি বাস্তবতা যে আপনাদের এখানে আসার উদ্দেশ্য নিজেদের বয়াতের অঙ্গীকারকে পূর্ণ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। অতএব এর জন্য আমাদেরকে इन दिनों में শুধু এই দিনগুলোতেই নয় বরং স্থায়ীভাবে এবং অনবরত চেষ্টা করে যেতে হবে আর এই বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে হবে যে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম আমাদের কাছে কি চান। তাকে আল্লাহ তাআলা এই যুগে ধর্মের পুনরুজ্জীবনের জন্য প্রেরণ করেছেন আর এই উদ্দেশ্য তখনই অর্জিত হতে পারে যখন আমরা তার হাতে বয়াত করে ধর্মীয় অবস্থাকে শুধরানোর জন্য তার নির্দেশিত পথে আমল করব যা তিনি বিভিন্ন উপলক্ষে আমাদেরকে প্রদান করেছেন। কিছু কথা আজ আমি এখানে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব। নিজের হাতে বয়াতকারীদের উদ্দেশ্যে তিনি আলাইহিস সালাম বলেন যে তোমরা যেন এমন জাতিতে পরিণত হতে পারো যাদের সম্পর্কে বলা হয়েছে যে ফা ইন্নাহুম কাউমুল লা ইয়াশকা জালিসুহু, यानी वो ऐसी অর্থাৎ তারা এমন জাতি যাদের সাথে বসাও দুর্ভাগ্যের কারণ হয় না, অর্থাৎ তাদের সাথে যারা বসে তারা কখনো দুর্ভাগা হয় না আর তাদের চরিত্র উন্নত চরিত্র হয়ে থাকে আর আল্লাহ তাআলার নির্দেশিত চরিত্রে তারা অধিষ্ঠিত হয়। অতএব এটি একটি মৌলিক বিষয় যা আমাদের অনুধাবন করতে হবে আর এর জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে। যখন এই অবস্থা সৃষ্টি হবে তখন আমরা জগতের প্রতি তাকানোর পরিবর্তে নিজেদের ধর্মের দিকে তাকাবো। খোদা তাআলার প্রতি আমাদের দৃষ্টি থাকবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত ও শিক্ষামালার প্রতি দৃষ্টি থাকবে। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম এই যুগে যেসব কথা আমাদের শিখিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিলেন, সেগুলোর প্রতি দৃষ্টি দানকারী হব।
हमेशा याद रखें অতএব সর্বদা স্মরণ রাখবেন যে আমাদের মৌলিক উদ্দেশ্য की रज़ा को আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং और हमें उन खुशकिस्मत लोगों আমাদের शामिल होने সেসব সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা উচিত যাদের সাথে যারা বসে তারা কখনো দুর্ভাগা হয় না, বরং নিজেদেরকে স- और ये সৌভাগ্য লাভকারী মনে করে। আর এটি তখনই হতে পারে যখন আমাদের প্রতিটি কথা এবং প্রতিটি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হবে আর তার শিক্ষার উপর আমল করবে। इसी तरह एक जगह आपने फरमाया অনুরূপভাবে এক স্থানে তিনি বলেন, को पूरे আমার কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনো, কেননা बातों को गौर से सुनना আল্লাহ তাআলার প্রত্যাদিষ্টদের কথা মনোযোগের সাথে শ্রবণ করা উচিত। আর যখন তোমরা এটি মনোযোগের সাথে শুনবে তবেই তোমরা সেই উদ্দেশ্য অর্জন করতে পারবে যা বয়াত করার উদ্দেশ্য, साथ अपने आप को মামুরের সাথে প্রত্যাদিষ্টের সাথে নিজেকে সম্পৃক্ত করার উদ্দেশ্য। অতএব এই কথাটি সর্বদা স্মরণ রাখবে যে তোমাদের প্রতিটি কথা মনোযোগের সাথে শুনতে হবে এবং ये ईमान का मामला है প্রণিধানের সাথে শুনতে হবে, কেননা এটি ইমানের বিষয়। আর এই ক্ষেত্রে অলসতা বা উদাসীনতা বা মনোযোগের অভাব বা মনোযোগ না দেওয়া এটি অত্যন্ত মন্দ প্রতিফল বয়ে আনবে। তিনি বলেন যে মানুষ যখন ইমানের ক্ষেত্রে অলসতা প্রদর্শন করে এবং তাদেরকে সম্বোধন করে যখন কোনো কিছু বলা হয় তখন মনোযোগের সাথে তা শ্রবণ করে না, তখন স্মরণ রাখবে যে बयान से बोलने वाले के बयान से বর্ণনাকারীর বর্ণনা যতই উন্নত মানের হোক না কেন এবং প্রভাব সৃষ্টিকারী হোক না কেন তার কোনো প্রভাব পড়ে না। फरमाया कि তিনি বলেন যে এমন লোকেরাই হয়ে থাকে যাদের সম্পর্কে বলা হয় যে তাদের কান আছে কিন্তু তারা শোনে না, তাদের হৃদয় আছে কিন্তু তারা অনুধাবন করে না। অতএব স্মরণ রাখবে যা কিছু বলা হয় সেটিকে সম্পূর্ণ মনোযোগ এবং একান্ত আগ্রহের সাথে শোনা উচিত। আর যে আগ্রহ নিয়ে শোনে না, মনোযোগ দিয়ে শোনে না, তার কোনো উপকারই হয় না। लोग बाज़ दफ़ा মানুষ অনেক সময় মানুষের बहकाने में आ जाते हैं প্ররোচনায় পড়ে যায়, उनकी बातों में आ जाते তাদের हैं और फिर কথায় প্ররোচিত হয় আর এরপর জামাতের উপর আপত্তি করা আরম্ভ করে। অনেক সময় হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের উপর আপত্তি করা হয়। आप लोगों ने তো আপনাদেরকে নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে শোনার এটি উদ্দেশ্য যে তিনি ইসলামের শিক্ষামালার আলোকে আমাদের যে অনেক নসিহত এবং হেদায়েত দিয়েছেন আমরা যেন সেগুলো পাঠ করি। যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নসিহত করেছেন সেগুলো যেন আমরা পড়ি, শুনি, এগুলোর প্রতি প্রণিধান করি এবং दीन का इल्म भी बढ़ाएं। আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করি। যখন আমরা ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করব जो मर्द भी हैं जो जब बढ़ाएंगे বা পুরুষরাও বৃদ্ধি করবে তখন আমরা আমাদের আধ্যাত্মিক এবং कर सकते हैं ব্যবহারিক আমল বা কর্মের অবস্থাকে শুধরাতে পারবো। যদি আমরা শুধু বয়াত করে বসে যাই এবং নিজেদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি না করি তাহলে আমরা কোনো সফলতা অর্জন করতে পারবো না আর ধীরে ধীরে পিছনে পড়ে যাব। बाज़ दफ़ा অনেক সময় छोटे सवाल অনেক ছোট ছোট প্রশ্ন औरतों और बच्चों যা নারী এবং শিশুদের পক্ষ থেকে করা হয়, थोड़ा सा इल्म যদি নিজেরাই কিছুটা হলেও জ্ঞান বৃদ্ধির প্রতি দৃষ্টি থাকে তাহলে জামাতের সাহিত্য বা বই পুস্তক থেকেই তারা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে পারে। অতএব তিনি বলেন যে তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো এবং এই যুগে মনোযোগ দিয়ে কথা শোনা তখনই সম্ভব হতে পারে যখন আমরা তার বই পুস্তক বা তার লিখিত সাহিত্য, তার বই পুস্তক এবং তার মালফুজাতগুলো পড়ব। এরপর তিনি আমাদের এই নসিহত করেছেন যে আমি বারবার নসিহত করি যে আল্লাহ তাআলা এই জামাতকে বাস্তবতাকে সুস্পষ্ট করার জন্য প্রতিষ্ঠা করেছেন, তা মানুষের সামনে প্রকাশ করার জন্য এই জামাতকে প্রতিষ্ঠা করেছেন। তাই আমি চাই अमली सच्चाई के जरिए যেন ব্যবহারিক সত্যতার মাধ্যমে ইসলামের সৌন্দর্য পৃথিবীর সামনে সুস্পষ্ট হয়। শুধু কথাই যেন না থাকে। ইসলামের উপর আপত্তিকারীরা অনেক কথা বলে और औरतों को भी আর নারীরাও এর সম্মুখীন হন। কেউ কেউ আমাকে লিখেও থাকেন, শিশু এবং নারীরাও লিখে থাকে যে এই হলো আপত্তি, যদি কোরআন শরীফকে আপনারা মনোযোগ দিয়ে পড়েন सामने फरमाया তাহলে তিনি আলাইহিস সালাম বলেছেন যে কোরআন শরীফে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে। इसके अलावा এছাড়া तो हमारी तफासिर भी हैं আজকাল আমাদের तफसीरों को पढ़ें
তফসিরও রয়েছে, সেই তফসিরগুলো যদি আপনারা পড়েন তাহলে এ থেকেও আপনারা অনেক উত্তর খুঁজে পাবেন। তিনি বলেন, স্মরণ রাখবে যে কোরআন শরীফ পূর্বের কিতাব এবং নবীদের প্রতিও অনুগ্রহ করেছে, যে তাদের অবস্থা বর্ণনা করেছে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে এমন এক জ্ঞানের মানে উন্নীত করেছেন যা সমস্ত দলিলে পরিপূর্ণ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল, ये फैसला कुन बात है অর্থাৎ এটি और ये कमजोर সিদ্ধান্ত দেওয়ার মতো কালাম এবং এটি কোনো অনর্থক কথা নয়। এটি মনে করো না যে কোরআন শরীফের বিপরীতে কোনো জিনিস আসবে আর তোমরা নিরুত্তর হয়ে যাবে, বরং কোরআন শরীফের শিক্ষা এমন বিস্তৃত শিক্ষা যে এর বিপরীতে কেউ দাঁড়াতে পারে না, এর মোকাবেলায় কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু শর্ত হলো কোরআন শরীফের শুধু যেন তিলাওয়াতি না করা হয়, বরং এর অনুবাদও যেন পড়া হয় এবং এর তফসির বা ব্যাখ্যা পড়ার প্রতিও যেন মনোযোগ দেওয়া হয়। জামাতের বই পুস্তকে আজকাল বহু বই পুস্তকের অডিও এবং ভিডিও চলে এসেছে। কোরআন শরীফের তফসিরেরও অডিও করা হয়েছে, যারা পড়তে পারে না তারা সেগুলো শুনতে পারে বা শোনা উচিত। তিনি বলেন, কোরআন শরীফ এক জীবন্ত এবং আলোকোজ্জ্বল গ্রন্থ, তাই আমাদের কোনো বিরোধীর বিরোধিতার পরোয়া নেই। আমাদের और हिचकिचाहट के বিনা ভয়ে নির্ভয়ে करना चाहिए। এটি প্রমাণ করা উচিত যে আমাদের শিক্ষা হলো সবচেয়ে উন্নত শিক্ষা। আজকাল এই পশ্চিমা সমাজে বসবাস করে যুব বয়সে যারা উপনীত হয় এমন অনেক মেয়ে এই প্রশ্ন করে যে কোরআন শরীফের উপর এই আপত্তি করা হয় বা সেই আপত্তি করা হয়। कि जवाब এই সবগুলোর উত্তর বিভিন্ন সময় দেয়া হয় বা হয়েছে, কিন্তু স্বয়ং কোরআন শরীফ পড়ার প্রতিও মনোযোগ থাকা উচিত, যেন এই যে আপত্তিগুলো আসে সেগুলোর উত্তর আপনারা নিজেরাই দিতে পারেন। তিনি বলেন যে আমি বারবার এই বিষয়ের প্রতি যারা আমার সাথে সম্পর্ক রাখে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে খোদা তাআলা এই को জামাতকে বাস্তবতা প্রকাশ করার জন্য প্রতিষ্ঠা করেছেন, কেননা এটি ছাড়া ব্যবহারিক জীবনে কোনো জ্যোতি সৃষ্টি হতে পারে না। ব্যবহারিক জীবনে তখনই জ্যোতি বা নূর সৃষ্টি হবে যখন কোরআন শরীফকে তোমরা পাঠ করবে এবং এর উপর আমল করবে। তাই তিনি বলেন যে আমি চাই अमली सच्चाई के जरिए ব্যবহারিক সত্যতার মাধ্যমে যেন ইসলামের সৌন্দর্য পৃথিবীর সামনে সুস্পষ্ট হয়। এখন ইসলামের যে শিক্ষা, পবিত্র কোরআন আমাদের সামনে যে শিক্ষা উপস্থাপন করেছে সেটিকে নিজেদের আমলে বাস্তবায়িত করো এবং এটিকে সত্য প্রমাণ করো। শুধু গল্প নয় কোরআন শরীফ, বরং তিনি বলেন যে কোরআন শরীফকে অনেক বেশি পাঠ করো, কিন্তু किससे समझ करना पड़ो গল্প মনে করে পড়বে না, तर्जुमा भी पढ़ना है অনুবাদও পড়তে হবে। समझ करना पड़ो আর সেটি পড়লেও শুধু গল্প মনে করে পড়বে না, বরং এক সাহিত্য, এক দর্শন মনে করে পড়ো, এক ফিলোসফি মনে করে পড়ো এবং এরপর মনোযোগ দিয়ে দেখো যে তোমরা প্রত্যেক আপত্তিকারীর মুখ বন্ধ করে দিতে পারবে। অতএব নারীদেরও এই যুগে তবলীগের জন্য সেভাবেই চেষ্টা করা উচিত যেভাবে करनी चाहिए। পুরুষদের করা উচিত। आजकल का আর এটি আজকালকার জিহাদ। करीम ने কোরআন শরীফে এটি কোথাও লেখা হয়নি, আল্লাহ তাআলা কোথাও এটি বলেননি, जहाँ हजरत বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এটি বলেননি কখনো যে নারীরা তবলীগের ময়দানে আসতে পারবে না। নারীরা তবলীগের ময়দানে আসে এবং জ্ঞান অর্জন করে। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদাহরণ আমরা অধিকাংশ সময় প্রদান করে থাকি, যে যার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করত এবং অনেক কোরআনী আয়াতের তফসির বা ব্যাখ্যা বা সেগুলোকে সুস্পষ্ট করা এবং অনেক হাদিসের তফসির বা ব্যাখ্যা এবং সেগুলোকে সুস্পষ্ট করা এর জন্য হযরত আয়েশা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্তা ছিলেন। অনেক সাহাবীরাও কিছু কিছু কথা বুঝতে পারতেন না, তারা তাকে জিজ্ঞেস করতেন। সেসব কথা সুস্পষ্টভাবে তার ব্যাখ্যার কারণে আমাদের সামনে চলে এসেছে। অতএব নারীদের উচিত নিজেদের জ্ঞান বৃদ্ধি করা এবং শুধুমাত্র এটি দেখবেন না যে প্রতিটি উত্তর তারা পুরুষদের কাছে খুঁজবে, বরং তাদের নিজেদেরও জ্ঞান ও প্রজ্ঞার ক্ষেত্রে এতটা উন্নতি করা উচিত যে তারা জ্ঞানগত এবং প্রজ্ঞাগত বিষয়ে পুরুষদের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, শুধু বরাবরই থাকবে না। আর যখন এটি হবে বা এমনটি হবে তবেই আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মেরও সঠিক তরবিয়ত করতে পারবেন। এরপর তিনি আলাইহিস সালাম এক স্থানে বলেন যে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহর উপর পূর্ণ বিশ্বাস সৃষ্টি করো। তিনি বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক প্রিয় বাক্য
যে যদি শুধুমাত্র এই বাক্য, এই কলেমা, যা এই কলেমাটি ইহুদি এবং খ্রিস্টানদের দেওয়া হতো, তাহলে তারা ধর্ম থেকে বিচ্যুত হতো না। তোমরা যদি ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকতে চাও এবং এটি বুঝতে চাও যে আমাদেরকে ধর্মের খাতিরে সর্বপ্রকার কুরবানি দিতে হবে, তাহলে স্মরণ রাখবে যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মনোযোগ দাও এবং এটিকে অনুধাবন করো। তিনি বলেন, তোমরা যারা আমার সাথে সম্পর্ক গড়েছো, এই বিষয়ে গর্বিত হইও না যে তোমাদের যা কিছু পাওয়ার ছিল পেয়ে গেছো। এটি সত্য যে তোমরা সেই অস্বীকারীদের বিপরীতে অধিক নিকটে রয়েছো এবং সৌভাগ্যবান। যারা অস্বীকারী তাদের বিপরীতে তোমরা অবশ্যই সৌভাগ্য লাভ করেছো এবং নৈকট্য লাভ করেছো বা বায়াত করেছো। यानी यानी तुम उनकी तरह नहीं, অর্থাৎ তোমরা তাদের মতো নও যারা অস্বীকার করেছে এবং अल्लाह ताला को भी नाराज कर रहे অপমান করেছে এবং খোদা তাআলাকে সন্তুষ্ট করছে, বরং তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসিহে মাউদকে মান্য করেছো। কিন্তু এতটুকুই যথেষ্ট নয়, तुमने खुदा ताला के गजब से अपने आप को তোমরা খোদা তাআলার গজব থেকে নিজেদেরকে রক্ষার একটি চেষ্টা করেছো। কিন্তু তিনি বলেন যে সত্য কথা হলো তোমরা সেই ঝর্ণার নিকটে পৌঁছেছো, যা পানির ঝর্ণা, যা স্থায়ী জীবন সৃষ্টির জন্য প্রবাহিত হয়। लेकिन কিন্তু पीना बाकी है। পানি পান করা এখনো তোমাদের বাকি রয়ে গেছে। অতএব পানি পান করার জন্য খোদা তাআলার কৃপা এবং অনুগ্রহ চাই, আর তার প্রতি उसी की तरफ से আর তার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক লাভ হলেই এটি সম্ভব। এই কথা আমি গতকালও বলেছিলাম যে অতএব তোমরা আল্লাহ তাআলার কাছে সামর্থ্য চাও, তৌফিক চাও, যেন আল্লাহ তাআলা তোমাদেরকে তৃপ্তি সহকারে পানি পানের তৌফিক দেন। তোমরা পানি পান করে তৃপ্ত হয়ে যাও, নিজেদের জ্ঞান বৃদ্ধি করো, নিজেদের আধ্যাত্মিকতায় উন্নতি করো। फरमाया कि मैं यकीनन चाहता তিনি বলেন যে আমি নিশ্চিতভাবে এটি চাই যে জানি যে যেই পানি পান করবে সে ধ্বংস হবে না, কেননা এই পানি জীবনদায়ী এবং ধ্বংস থেকে রক্ষা করে এবং শয়তানের আক্রমণ থেকে সুরক্ষা দেয়। অতএব আজকাল শয়তানের আক্রমণ फितरत से मुस्तकिल और এত বেশি এবং জোরালোভাবে হচ্ছে যে মানুষ কল্পনাও করতে পারে না। পৃথিবীতে আপনি তাকালে আজকাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন এবং আরো অনেক প্রিন্ট মিডিয়া এরূপ রয়েছে, বা পৃথিবীর दीन से हटाने के लिए যা পৃথিবীর মনোযোগ ধর্ম থেকে দূরে সরিয়ে দেওয়ার এবং শয়তানের দিকে নিয়ে যাওয়ার অনেক মাধ্যম সৃষ্টি করেছে, যেগুলো পূর্বে আমরা কল্পনাও করতে পারতাম না। ऐसे हालात অতএব এমন পরিস্থিতিতে আমাদের উচিত আমরা যেন পূর্বের চেয়ে আরো অধিক হারে আল্লাহ তাআলার নৈকট্য पाने की कोशिश करें পাওয়ার চেষ্টা করি चलने के लिए। এবং তার পথে চলার জন্য তার কিতাবকে মনোযোগ দিয়ে পড়ি, এর প্রতি প্রণিধান করি এবং তার প্রত্যাদিষ্ট ব্যক্তিদের কথা মান্য করি। এবং এই যুগে আল্লাহ তাআলা হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমাদের তরবিয়তের জন্য, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রেরণ করেছেন। আমরা তার কথা যেন শুনি, দেখি এবং পড়ি। অনেক বই পুস্তক তিনি আমাদের তরবিয়তের জন্য লিখে গেছেন, সেগুলোর প্রতি আমাদের মনোযোগী হওয়া উচিত। আর যখন এমনটি হবে তবেই আমরা সত্যিকার অর্থে বয়াতের যে দায়িত্ব তা পালনকারী হতে পারবো। অনুরূপভাবে তিনি আরো বলেন যে তোমাদের মৌলিক উদ্দেশ্য এটি হওয়া উচিত যে তাওহীদ যেন লাভ হয়। तुमने दुनिया में क्या हासिल किया, এমন নয় যে তোমরা পৃথিবীতে কি অর্জন করেছো সেটি দেখবে, পৃথিবীতে অবশ্যই লাভ হবে, কিন্তু তোমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত তোমরা তাওহীদের প্রতিষ্ঠাকারী হবে এবং এটি প্রতিষ্ঠার জন্য তোমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে যে তোমরা নিজেদের হৃদয়ে খোদা তাআলার ভালোবাসা সৃষ্টি করবে। এবং এই স্বীকারোক্তি শুধু মৌখিক স্বীকারোক্তি হবে না, বরং এর জন্য ব্যবহারিক সাক্ষ্য দেওয়ারও প্রয়োজন রয়েছে। আর এর জন্য আবশ্যক হলো সর্বদা আল্লাহ তাআলার দ্বারে যেন বিনত থাকো, নিজেদের ইবাদতের মান উন্নত করো। আর যখন এটি করবে তবেই আল্লাহ তাআলার সাথে ভালোবাসাও সৃষ্টি হবে। তিনি বলেন আল্লাহকে ভালোবাসার অর্থ কি? এর অর্থ হল, আর ইবাদতের মান উন্নত করার অর্থ কি? এর অর্থ হলো সমস্ত জাগতিক সম্পর্কের চেয়ে আল্লাহ তাআলার ভালোবাসা যেন বেশি প্রিয় হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন যেন অগ্রগণ্য হয়। তিনি বলেন, কোরআন শরীফে আছে, ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, অর্থাৎ আল্লাহ তাআলাকে সেভাবে স্মরণ করো যেভাবে পিতা পিতামহকে স্মরণ করো, বরং তার চেয়েও অধিক ভালোবাসার সাথে স্মরণ করো। আল্লাহ তাআলা এখানে পিতা পিতামহের মতো বলেননি, আল্লাহ তাআলাকে বাপ বলা হয়নি। আল্লাহ তাআলা বলছেন
খোদা আছেন তাদের পিতা পিতামহ থেকে বেশি স্মরণ করো। তিনি বলেন এই অবস্থা যদি তোমাদের অর্জিত হয় কেবল তবেই খোদা তোমাদের পথ প্রদর্শন করবেন, পরীক্ষা থেকে তোমাদেরকে মুক্তি দেবেন, তোমাদের দোয়া গ্রহণ করবেন, তোমাদের পারিবারিক সমস্যার সমাধান করবেন, তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে যে দুশ্চিন্তা আছে সেগুলো দূরীভূত করবেন। কেননা সাধারণ অবস্থায়ও তোমরা খোদাকে ভালোবাসার জন্য তার দরবারে বিনত থাকো। তিনি বলছেন খোদার ভালোবাসার বা খোদাকে পুরোপুরি ততক্ষণ ভালোবাসা সম্ভব নয়, আর এটি প্রমাণিত হয় না যতক্ষণ ব্যবহারিক ক্ষেত্রে মানুষ দুর্বল থাকে। ততক্ষণ পর্যন্ত ভালোবাসার অংশ পাওয়া সম্ভব নয় যতক্ষণ কার্যত মানুষ কামেল হবে না বা এর জন্য পুরো চেষ্টা করবে না। শুধু কথার খই ফুটালে এই লক্ষ্য অর্জিত হয় না। যদি মিশ্রি বা চিনির নাম নাও, মিঠার নাম নাও, এর ফলে মুখ কিন্তু মিষ্ট হয়ে যাবে না, মুখে মিষ্টি অনুভব করবে না। যদি আরেকটি উদাহরণ দিয়েছেন, যদি কেউ বন্ধুত্বের দাবি করে কিন্তু সময়ে কাজে না আসে আর ছেড়ে চলে যায়, মুখ ফিরিয়ে নেয়, সে প্রকৃত বন্ধু হতে পারে না। একইভাবে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি যদি শুধু মৌখিক হয়, ভালোবাসারও কেবল বুলি সর্বস্ব দাবি করা হয়, তাহলে কোনো লাভ নেই। তো যদি পিতামহকে ভালোবাসার দাবি করে থাকো অথচ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলাকে তাদের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে এই ভালোবাসা তখনই সম্ভব হবে যদি কার্যত এটি করো। আর কার্যত ভালোবাসার জন্য আবশ্যক হলো খোদা যেসব নির্দেশ দিয়েছেন সেগুলো মেনে চলার চেষ্টা করা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বহু আদেশ নিষেধ নাযিল করেছেন নারীদের জন্য। নারীদের লজ্জাশীলতার সংক্রান্ত আদেশ নিষেধ আছে, তাদের পোশাক সংক্রান্ত আদেশ নিষেধ আছে, ধর্মীয় জ্ঞান বৃদ্ধির শিক্ষা রয়েছে, সন্তান সন্ততির তরবিয়তের শিক্ষা আছে। এইসব কথার যখন মানুষ ব্যবহারিক প্রতিফলন হবে তখনই বোঝা যাবে যে আমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসি। যদি কার্যত এই দৃষ্টান্ত স্থাপন না করি তাহলে এই দাবি করতে পারি না যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। এমন ক্ষেত্রে এটি কেবল কথার খই ফুটানো হবে, মৌখিক দাবি হবে। তিনি বলছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কার্যত পদক্ষেপ নিতে হবে। যদি অতীতে কোনো ভুল হয়ে গিয়ে থাকে সেগুলোকে সত্যিকার অর্থে ছেড়ে দিতে হবে। আর বিশ্বস্ততার সাথে আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। যদি এটি হয় তখনই বয়াতের দায়িত্ব পালিত হবে। কেবল তবেই বয়াতের যে অঙ্গীকার করেছো সেটি পূরণ করে আল্লাহর নেয়ামতের যোগ্য হতে পারো, তার পুরস্কারের যোগ্য আখ্যায়িত হতে পারো। আল্লাহর নেয়ামত রাজি তখনই আসবে যখন তার নির্দেশ শতভাগ তোমরা মেনে চলবে। তিনি বলছেন মানুষের জন্য আবশ্যক হলো মুত্তাকি হওয়া, কেননা যে মুত্তাকি হয়ে থাকে সেই খোদার দৃষ্টিতে সম্মানিত। তিনি বলছেন আমাদের জামাতের এই নসিহত সবসময় সামনে রাখা উচিত। পুরুষ মহিলা সবাই এর অন্তর্ভুক্ত এই নির্দেশের। কোথাও লেখা হয়নি যে এই নির্দেশ শুধু মহিলাদের জন্য বা পুরুষদের জন্য। আমার মাথায় সবসময় যে কথা আসে তা হলো পৃথিবীতে যে সমস্ত আত্মীয়তা রয়েছে বা যেই বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় সেগুলো কিছু তো সম্পদের দিক থেকে, কিছু সৌন্দর্যের দিক থেকে, কিছু শক্তিকে সামনে রাখা হয়। আমাদের পরিবেশে এটি সামনে আসে যেদিকে প্রায়শ মানুষের দৃষ্টি থাকে বা মনোযোগ থাকে। মানুষ লেখে হুজুরের কাছে, অনেকে প্রশ্ন করে যে বিয়ে শাদীর ক্ষেত্রে কি দৃষ্টিতে রাখা উচিত। মহানবী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আর মুসলিম ইসলাম মহানবীর কথা ব্যাখ্যাও করেছেন। তিনি বলছেন তোমরা সাধারণত সৌন্দর্য দেখো, বংশ দেখো, সম্পদ দেখো, কে শক্তিশালী তা দেখো, কিন্তু খোদা এসবের প্রতি ভ্রুক্ষেপ করে না। যদি সফল বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে হয় নরনারী উভয়ের উচিত তাকওয়ার মান উন্নত করা আর ধর্মীয় বিশ্বাসের মানকে উন্নত করা, প্র্যাকটিসের মানকে উন্নত করা। এরপর এটি দেখা
যে ধর্মকে জগতের উপর প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার করছে সেটি আমরা পালন করছি কিনা। এটি যদি করা হয় তাহলে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক সফল হবে। আল্লাহ তাআলা বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, খোদার দৃষ্টিতে সেই সম্মানিত যে মুত্তাকি। তিনি বলেন যে মুত্তাকিদের যে জামাত রয়েছে, আল্লাহ তাআলা সেই জামাতকেই স্থায়ী করবেন। মুত্তাকিদের জামাতেই খোদার নৈকট্য লাভ করবে, তারাই খোদার স্নেহ পাশে থাকবে, তারাই খোদার, তাদের কথাই খোদা শুনবেন, আর অন্যরা সেই মর্যাদা পেতে পারে না। এটি হতে পারে না যে মুত্তাকি এবং আর যে মুত্তাকি নয় তারা একই স্থানে অবস্থান করবে। দুষ্কৃতকারী এবং পবিত্ররা এক স্থানে থাকবে, এটি সম্ভব নয়। এ কথা সবসময় স্মরণ রাখতে হবে। এটি সত্যি চিন্তার বিষয়, আর এটি ভয়ের বিষয়। সাবধান থাকতে হবে এই বিষয়ে। আমাদেরকে তাকওয়ার মানকে উন্নত করতে হবে যেন আমরা খোদার নৈকট্য লাভ করতে পারি, আর আমরা যেন এভাবে নিজেদের রক্ষা করতে পারি, নিজের হেফাজত করতে পারি, ভবিষ্যৎ প্রজন্মেরও হেফাজত করতে সক্ষম হয়। তিনি বলেন, যদি এই জামাতভুক্ত হয়ে থাকো তাহলে একটা নতুন ভিন্ন ধরনের জীবন যাপনকারী তোমাদের হতে হবে। পুরুষ হোক বা নারী, যেই এই জামাতভুক্ত হয় তাকে নিজের মাঝে পরিবর্তন আনতে হবে, নতুবা এটি শুধু দাবি হবে যে আমি মুসলিমকে মেনেছি। মহানবীর ভবিষ্যৎবাণী এইভাবে পূর্ণ হয়েছে আমাদের মাধ্যমে। কিন্তু এরপর যদি আমাদের ব্যবহারিক জীবনে কোনো পরিবর্তন না আসে, আমাদের আধ্যাত্মিক অবস্থা, জ্ঞানগত অবস্থা আর চারিত্রিক অবস্থার উন্নতি না হয়, খোদার ইবাদতের দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করি, মানুষের সাথে যদি আমাদের ব্যবহার ভালো না হয়, আমাদের চরিত্র যদি এমন না হয় যা দেখে মানুষ আনন্দিত হবে, আর আনন্দিত হওয়ার পরিবর্তে মানুষ যদি অভিযোগ করে আর আমাদেরকে যদি ভয় পায় মানুষ দেখে, তাহলে এমন বয়াতের কোনো অর্থ নেই। তিনি বলেন, এই জামাতভুক্ত হয়েছ, তাই একটি নতুন জীবন, নতুন ধরনের জীবন অভ্যস্ত হও, তোমাদের মাঝে একটা পরিবর্তন আসা উচিত। যদি এমনটি হয় তাহলে খোদার ফেরেশতা মায়ের মতো তোমাদের নিজ কোলে স্থান দেবে। যদি বয়াত আন্তরিক অর্থে না হয়ে থাকে তাহলে এর কোনো সুফল আসে না। আল্লাহ আন্তরিক অঙ্গীকার চান বয়াতের পর। যে সত্যিকার অর্থে আমাকে গ্রহণ করে আর পাপ থেকে সত্যিকার অর্থে তওবা করে, দয়ালু এবং কৃপালু খোদা তার পাপ অবশ্যই ক্ষমা করেন। সে মায়ের পেট থেকে সদ্যজাত শিশুর মতো পবিত্র হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, আর ফেরেশতা তার সুরক্ষা করে, হেফাজত করে। তাই আমাদের সবার আত্মবিশ্লেষণ করা উচিত। আমরা কি এমন হয়েছি? আমরা কি সত্যি খোদার জন্য হয়ে গেলাম হয়েছি সকল প্রকার শয়তানি কুমন্ত্রণা বা এমন কথা যা খোদার অপছন্দনীয়, বা এমন কথা যা থেকে আল্লাহ বিরত রেখেছেন, সেগুলো থেকে কি আমরা দূরে সরলাম, দূরে আছি? যদি এমনটি না হয় তাহলে আমাদের সংশোধন সম্ভব নয়। এক্ষেত্রে আমাদের আহমদিয়ত গ্রহণ না করা সমান। এই অভিযোগ তখন আর করা কোনোভাবে সাজে না যায়, দোয়া গৃহীত হয় না, বা অমুক উদ্দেশ্যে দোয়া করেছি কিন্তু আল্লাহ গ্রহণ করেননি। আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন, দোয়া গ্রহণ করেন, আর আল্লাহ মানুষের লক্ষ্য পূরণও করেন। কিন্তু এর পূর্বে খোদা যা চান তা হলো আমরা যেন নিজেদের অবস্থায় পরিবর্তন আনয়ন করি, আর বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় সেটি যেন আমরা পালন করি। তিনি বলছেন যে বয়াতের শর্ত হলো এই জামাতভুক্ত হয়ে তোমরা যেন পৃথক মানুষ হয়ে যাও, তোমরা সম্পূর্ণ ভিন্ন ধরনের জীবনযাপনকারী মানুষ হয়ে যাও। যা পূর্বে ছিলে তা যেন না হও, সে অবস্থায় যেন না থাকো। যারা জন্মগত আহমদী তারা কিছুটা পথভ্রষ্ট হলেও যখন বিবেক ফিরে আসে, আল্লাহ যে বিবেক দিয়েছেন সেটি যদি কাজে লাগানো আরম্ভ করে, তাহলে তাদের উচিত খোদার কিতাব পাঠ করা, কোরআন পাঠ করা, তারপরে নসিহত শিক্ষা নেয়া, এর উপর আমল করা। অনেকেই মনে করে যে আমরা যদি জাগতিকতার পিছনে না ছুটি বা আধুনিক নাম সর্বস্ব যে জ্ঞান বিজ্ঞান রয়েছে তা যদি আমরা রপ্ত না করি, তাহলে হয়তো আমরা সেকেলে থেকে যাব। আসলে আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করতে বারণ করেননি। এখন এখানে যে তালিকা পড়ে শোনানো হয়েছে, পড়ালেখা যারা করে তাদের কথাই বলা হয়েছে।
জ্ঞানও খোদা তাআলা প্রদত্ত জিনিস এবং খোদার শ্রেষ্ঠ সম্মানজনক বিষয়। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন জাগতিক জ্ঞান অর্জনের জন্য। কিন্তু ধর্ম যেন সবসময় অগ্রগণ্য থাকে। আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য হওয়া উচিত। এমন জ্ঞান যা খোদা থেকে দূরে ঠেলে দেয়, সেই জ্ঞান আমরা অর্জন করব না, এর পেছনে অন্ধ হয়ে ছুটব না। এমন কাজ যা খোদা থেকে দূরে নিয়ে যায়, সেগুলোর পেছনে আমরা ছুটব না। এমন সমাজ যা আমাদেরকে খোদা থেকে দূরে ঠেলে দেয়, সেই সমাজে এমন লোকদের সাথে আমরা বসবো না। এই আমাদের চিন্তা চেতনা এমন হওয়া উচিত। তিনি বলেন, এটি মনে করো না যে খোদার পথে চলে আধ্যাত্মিক পরিবর্তন আনলে তোমরা পরমুখাপেক্ষী হবে, বা এটি মনে করা যে অমুক ব্যক্তি ধনী, সম্পদশালী, প্রভাবশালী নারী বা পুরুষ, তার সাথে আমার সম্পর্ক ভালো থাকবে না যদি আমি ধর্ম বেশি মেনে চলি। মুহাম্মদ ইসলাম বলছেন, খোদার সাথে তো একটা অঙ্গীকার করেছো, তাই তোমাদের জন্য আবশ্যক হলো সর্বাবস্থায় ধর্মকে প্রাধান্য দিতে হবে জাগতিকতার উপর, আর এর জন্য তোমাদের চেষ্টা করতে হবে। আর তোমাদের মাথায় এই অলিক ধারণা থাকা উচিত নয় যে বস্তুবাদী দুনিয়ার কীট লোকদের সাথে যদি উঠা বসা না রাখো, তাহলে কিছু বিষয় থেকে ঋত বঞ্চিত থাকবে। তিনি বলেন যে খোদার আঁচল আঁকড়ে ধরে সে কখনো পরমুখাপেক্ষী হয় না, সে কখনো মন্দ সময় দেখে না। আল্লাহ যাদের বন্ধু এবং সাহায্যকারী হয়ে যান, তা সে কোনো কিছুর মুখাপেক্ষী থাকে না। সারা পৃথিবী যদি তার শত্রুতা আরম্ভ করে, সে ভ্রুক্ষেপ করে না। তিনি বলেন, খোদা সেই সত্তা যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্বশক্তিমান, তিনি অদৃশ্যে সর্বজ্ঞাত, তিনি চিরঞ্জীব, জীবনদাতা, চিরস্থায়ী স্থিতিদাতা। যে খোদার আঁচল ধরে সে কোনো কষ্ট পেতে পারে না, বা সে কষ্ট পেতে পারে কি? কখনো নয়। তিনি বলেন, খোদা তাআলা তার প্রিয় বান্দাদের কষ্টের সময় রক্ষা করেন, এমনভাবে রক্ষা করেন যে জগৎ এটি দেখে হতভম্ব হয়ে যায়। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ দিয়েছেন, যে শত্রুর আগুনে নিক্ষেপ করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে আগুন থেকে বের করে নিয়েছেন। নৌকে তার সাথী সহ নৌকায় তুফান থেকে রক্ষা করেছেন। এই উদাহরণগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন এই জন্য যেন তোমরা বুঝতে পারো যে এগুলো পুরনো কোনো কাহিনী নয়। আজও আল্লাহ তাআলা জীবিত। আজও তিনি আল্লাহ তাআলা এমন দৃষ্টান্ত প্রদর্শন করতে পারেন। আজও যদি তার সাথে সত্যিকার সম্পর্ক গড়ো, আর সম্পর্ক থাকে তোমাদের, আর সম্পর্কের সম্মান করো, আর আল্লাহ যে শিক্ষা নাযিল করেছেন সে অনুসারে যদি আমল করো, আর বান্দাদের অধিকার, মানুষের প্রাপ্য অধিকার প্রদান করো, তাহলে আল্লাহ তাআলা এখনও স্বীয় কুদরতের নিদর্শন প্রদর্শন করতে পারেন। তিনি বলেন, তওবা করো, নিজেদের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তবেই খোদার নৈকট্য লাভ করতে পারবে, তবেই তোমরা সমস্যা এবং বিপদ আপদ থেকে মুক্তি পাবে। এগুলো এমন কথা যা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এমন নয় যে সমস্যা দেখা দিলেই দোয়া করবে। অনেকেই লেখে যে আমরা দোয়া করেছি, অনেক দোয়া করেছি, কিন্তু সেই দোয়াগুলো গৃহীত হয়নি। তিনি বলেন, সমস্যার সময় যদি দোয়া করো ঠিক আছে, তাতে কিছু সেই সময় হৃদয়ে বেদনাও বিরাজ করে, আল্লাহ তাআলা সেগুলো চাইলে গ্রহণ করতে পারেন, কিন্তু বিপদ আসার পূর্বে দোয়া করো আর আল্লাহর সাথে সঠিক সম্পর্ক গড়ো, কেবল তবেই সফল হবে। তখন আল্লাহ তাআলা দোয়া বেশি গ্রহণ করেন। আর সুখের দিনে যেই দোয়া তোমরা করো, সেগুলো তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে। তাই সবসময় আল্লাহকে স্মরণ রেখো। এমন নয় যে বিপদের সময় আসলো, সমস্যার সম্মুখীন হলে তখন আল্লাহকে স্মরণ করবে কেবল। অনেকেই আজকাল এই ধরনের প্রশ্ন করে, পত্র আসে যে সমস্যার সময় আমরা দোয়া করেছি কিন্তু আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেননি। প্রশ্ন হলো, এমন লোকদের আত্মবিশ্লেষণ করা উচিত। তারা কি নিজেদের সুখের দিনগুলোতে সেই একই বেদনা নিয়ে দোয়া করেছে কি যেভাবে কঠিন সময়ে করছে? ভালো দিনগুলোতে আল্লাহর সাথে কি সম্পর্ক গড়ে তাদের ছিল যা আজকাল করছে, বা আজকে যে সম্পর্ক রয়েছে তখনও কি সে সম্পর্ক ছিল? যদি এমন না হয় তাহলে এটি তাদের দোষ যে তারা সেই দায়িত্ব পালন করেনি। এখন খোদাকে তারা বাধ্য করতে চায় যে খোদাই যেন কেবল নিজের দায়িত্ব পালন করেন। শুধু অধিকার নেয়া, অধিকার আদায় করা এদের মনে থাকে।
শুধু অধিকার আদায় করার কথা মনে রাখবেন না, বরং অধিকার দেওয়াও শিখেন। গত বেশ কয়েক বছর ধরে আমি বক্তৃতা করে আসছি, বলে আসছি যে নারীদেরকে আল্লাহ তাআলা কি অধিকার দিয়েছেন। আপনাদের এগুলো হলো অধিকার যা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, কিন্তু কিছু দায়িত্বও আছে, সেগুলোও পালন করতে হবে। এই দায়িত্ব যদি পালন করেন তাহলে আপনাদের অধিকার আপনারা প্রা- পেতে পারেন। তিনি বলেন, দোয়া করো, সেজদায় দোয়া করো, রুকুতে দোয়া করো, সাধারণ অবস্থায় এবং কঠিন সময়েও দোয়া করো। সবসময় দোয়া করো যে আল্লাহ আল্লাহ তো পরবিমুখ, আমরা জানি না কোন সমস্যা আসতে যাচ্ছে, আঘাত হানতে যাচ্ছে। তাই খোদা যেন আমাদেরকে সকল সমস্যা থেকে রক্ষা করেন, সবসময় এই যে আশ্রয়ের বেষ্টনীতে যেন রাখেন। যদি এমনটি হয় তাহলে তোমরা দেখবে কিভাবে খোদা তোমাদের প্রতিটি কাজটা সমাধা করছেন, যদি খোদার সন্তুষ্টির খাতিরে এমন করো। তিনি বলছেন, এটা হতেই পারে না যে দোয়াকারী কেউ দোয়ায় অভ্যস্ত হবে আর সে বঞ্চিত থেকে যাবে। তাই তোমাদের মনোযোগ যদি সবসময় দোয়ার প্রতি নিবদ্ধ থাকে, তোমরা কখনো বঞ্চনার শিকার হবে না। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তোমাদের ধন্য করবেন, নিজ দানে ধন্য করবেন। আর আল্লাহর অধিকার প্রদানের পাশাপাশি নিজের নৈতিক চরিত্রকে উন্নত করতে হবে, নিজের কথাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সবার সাথে কোমল ব্যবহার করো, কটুভাষীদের সাথেও কোমল ব্যবহার করো, ঝগড়া বিবাদ এড়িয়ে চলো, অহংকার থেকে বিরত থাকো। এগুলো এমন বিষয় যে এসব যদি পালন করো তাহলে এর বিনিময়ে খোদা তাআলা তোমাদেরকে নৈকট্যে ধন্য করবেন। যে তোমাদের কষ্ট দেয় তাদের সাথে ভালো ব্যবহার করা আবশ্যক, কিন্তু এটি তো একেবারেই ঘৃণ্য চরিত্রের পরিচায়ক যে কারো মনে আঘাত হানা হবে বা কাউকে কষ্ট দেওয়া হবে। আর অন্যদেরকে আজকের সমাজে আমাদের ঘরে পরিবারেও শাশুড়ি বধূর মাঝে এবং অন্যান্য সম্পর্কের গণ্ডিতে এমনটি দেখা যায়। সামান্য কেউ মনোমালিন্য হলেই কঠোর সব ভাষা প্রয়োগ করা হয়, কটু বাক্য প্রয়োগ করা হয় বা অন্যভাবে কষ্ট দেওয়ার হীন চেষ্টা করা হয়। তিনি বলছেন, যদি অবস্থা এমনই হয় তাহলে এটি মোমেনকে সাজে না, এভাবে খোদার নৈকট্য লাভ হয় না। এর ফলে বয়েতের কারণে যে দায়িত্ব তোমার উপর বর্তায় সেটি তুমি অবজ্ঞা করছো। তিনি বলছেন, যারা কর্মের ক্ষেত্রে দুর্বল, যাদের মাঝে দুর্বলতা আছে, চারিত্রিক বা কর্মগত দুর্বলতা যাদের ভেতরে রয়েছে, তাদের সাথেও ভালো ব্যবহার করা উচিত। তাদের তরবিয়তের প্রতি তোমাদের মনোযোগ থাকা উচিত। যদি এমন ঠিক করো তাহলে তোমরা খোদার নৈকট্য অর্জনকারী হবে। তিনি বলেন, আমাদের জামাত যদি কার্যত বা ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন না করে তাহলে নিজেদের কাজের মাধ্যমে এটি প্রমাণ করে যে আমার আসার কোনো প্রয়োজন নেই, আমার আসার কোনো প্রয়োজন ছিল না। বয়াত করার এমন ক্ষেত্রে বয়াত অর্থহীন। তিনি বলেন, যদি সত্যিকার অর্থে আহমদী হতে হয়, খোদার নৈকট্য যদি অর্জন করতে হয়, তাহলে ইবাদতের মানও উন্নত করতে হবে, নিজেদের চরিত্র আচার আচরণ উন্নত করতে হবে, ব্যবহারিক অবস্থা উন্নত হতে হবে। তিনি বলছেন, আমাদের জামাতের আমাদের জামাত তেমন হওয়া উচিত যেভাবে বস্তুবাদী লোকদের আচার আচরণ হয়ে থাকে। আমাদের উদ্দেশ্য অনেক মহান। এই বস্তুবাদী লোকদের সংশোধন করা আমাদের দায়িত্ব। দুনিয়াদার লোকদের সংশোধন হলো আমাদের কাজ। তাদের তরবিয়ত করতে হবে, তাদেরকে সঠিক পথে টেনে আনতে হবে, খোদার নৈকট্য তাদেরকে দিতে হবে, বা খোদার নৈকট্য যাতে তাদের লাভ হয় সেই চেষ্টা আমাদের করতে হবে, তাদেরকে ধর্মের দিকে আনতে হবে। মানুষ আজকে ধর্ম থেকে দূরে সরে পড়ছে, নাস্তিকতার দিকে ঝুঁকছে। আমাদের দোয়ার মাধ্যমে এবং কর্মের মাধ্যমে জগতের সামনে স্পষ্ট করতে হবে সত্য কি, জগৎকে বোঝাতে হবে যে আল্লাহর দিকে আসো, এতেই তোমাদের অস্তিত্বের নিশ্চয়তা নিহিত। নতুবা পৃথিবী যেই ধ্বংসের গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে সেটি বড় ভয়াবহ ধ্বংসযজ্ঞ। জগৎবাসীর এই চেতনাই নেই, আর এই পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে বা ভয়াবহ আযাবে নিপতিত হবে। এমন আযাবে নিপতিত হবে যা মানুষ ভাবতেও পারে না। অতএব জগৎকে যদি রক্ষা করতে হয় তাহলে এর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। তিনি বলছেন, তোমাদের জীবন সাধারণ দুনিয়াদার লোকের মতো হওয়া উচিত নয়। শুধু মৌখিকভাবে বলা যে আমি এই জামাতভুক্ত হয়েছি আর কোনো কর্মশক্তি যদি না থাকে তাহলে অর্থহীন।
তিনি বলছেন আল্লাহ তাআলা আমাকে সংশোধনের জন্য পাঠিয়েছেন। হযরত মুসা ইসলামকে আল্লাহ তাআলা সংশোধন এবং রিফরমেশনের জন্য দাঁড় করিয়েছেন। অতএব আমার সাথে সম্পর্ক স্থাপনের পরও যদি নিজের সংশোধন না করো, কর্মশক্তি যদি তোমাদের বৃদ্ধি না পায়, আর মৌখিক স্বীকারোক্তিকেই যদি যথেষ্ট মনে করো যে বয়াত করেছি এটি যথেষ্ট, তাহলে স্মরণ রেখো যে তোমরা নিজেদের কর্মের মাধ্যমে এটি প্রমাণ করছো যে আমার আসার কোনো প্রয়োজনই ছিল না। তোমরা নিজেদের কর্মের মাধ্যমে আহ, তোমাদের কর্ম যদি আমার শিক্ষা সম্মত না হয়, যা সত্যিকার অর্থে ইসলামী শিক্ষা, তাহলে আমার আশা তো অর্থহীন তোমাদের জন্য। हाल वो তোমাদের অবস্থা তো তোমরা বাস্তব তোমরা বাস্তব অবস্থার মাধ্যমে এটিই বলছো যে আমার আসার কোনো উদ্দেশ্য নেই। আমার সাথে যদি সম্পর্ক রাখো, তাহলে আমার আগমনের উদ্দেশ্য এবং লক্ষ্যকে বাস্তবায়ন করো, আর তা হলো আল্লাহর সামনে নিষ্ঠা এবং বিশ্বস্ততা প্রদর্শন করো। কোরআনী শিক্ষার উপর সেভাবে আমল করো যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন এবং তার সাহাবীরা করে দেখিয়েছেন। কোরআনের সঠিক লক্ষ্য এবং উদ্দেশ্য কি তা অবগত হও এবং এর উপর আমল করো। আল্লাহর পবিত্র সন্নিধানে শুধু মৌখিক অঙ্গীকার যথেষ্ট নয়, অথচ কর্মে কোনো আলো থাকবে না। বারবার এই বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। মৌখিক অঙ্গীকার যথেষ্ট নয়। স্মরণ রেখো, সেই যে জামাত আল্লাহ গঠন করতে চান তা কর্ম ছাড়া কোনোভাবে জীবিত থাকতে পারে না। আমল ছাড়া, কর্ম ছাড়া জামাত প্রতিষ্ঠিত থাকতে পারে না। এটি সেই মহান জামাত যার প্রস্তুতি আদমের যুগ থেকে আরম্ভ হয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো নবী আসেনি যিনি এই সংক্রান্ত সংবাদ দেননি। তাই এটিকে মূল্যায়ন করা, আর এর মূল্যায়ন হলো নিজেদের আচরণ এবং প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক আচরণের মাধ্যমে প্রমাণ করা যায় তোমরাই সত্য দল। পুরুষ হোক বা নারী, বালক হোক বা বৃদ্ধ বা যুবক, আমাদের সবার এই চেষ্টা করতে হবে যে আমরা নিজেদের কর্মের মাধ্যমে প্রমাণ করব যে আমাদেরকে খোদা তাআলার নির্দেশাবলীর উপর আমল করতে হবে, খোদা তাআলার ভালোবাসা নিজেদের জীবনে সৃষ্টি করতে হবে এবং নিজেদের চারিত্রিক মান উন্নত করতে হবে। আর এমনটি হলেই আমরা প্রকৃত অর্থে জামায়াতের অন্তর্ভুক্ত হওয়ার দায়িত্ব পালনকারী হতে পারবো। অতএব আজ আপনারা যারা পরবর্তী প্রজন্মের তরবিয়ত করবেন, যাদেরকে তরবিয়ত করতে হবে, জামায়াতের সাথে যাদেরকে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে হযরত মুসলিম মাউদ ইসলামের হাতে বয়াতের দায়িত্ব পালনের প্রতি মনোযোগী করতে হবে এবং তাদেরকে মাঝে এই অনুভূতি সৃষ্টি করতে হবে যেন তারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়। আর এর জন্য আপনাদের শুধু জাগতিক চাকচিক্যে ডুবে গেলে হবে না, বরং খোদা তাআলার প্রতি পূর্বের চেয়ে আরো অধিক হারে মনোযোগী হতে হবে। যতই আমরা নবুয়তের যুগ থেকে দূরে যাচ্ছি, ততই আমাদের মাঝে দুর্বলতা বৃদ্ধি পাচ্ছে। আর এই সব দুর্বলতাকে দূর করা এবং নিজেদেরও খোদা তাআলার নিকটবর্তী থাকার একটি মাধ্যম, তা হলো আমাদের ইবাদতের মান যেন আমরা উন্নতি করি এবং জ্ঞানের মান যেন উন্নত করি এবং শিশুদের যাতে আমরা আমাদের সন্তানদের প্রশ্নের উত্তর দিতে পারি এবং তাবলীগের ময়দানেও আমাদের ভূমিকা পালন করতে পারি। যেমনটি আমি পূর্বেও বলেছিলাম, বহু শিশুরা প্রশ্ন করে, তখন পিতামাতার উচিত তাদের প্রশ্নের উত্তর দেওয়া। আর এটি তখনই হতে পারে যখন তারা নিজেদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করবে এবং আল্লাহ তাআলার সাথে নিজেদের সম্পর্ক গড়বে। যা হোক, আল্লাহ তাআলার নির্দেশাবলীর উপর আমল করার এই হলো মান, আর এই মানকে আমাদের উন্নত করতে হবে। দাজ্জালের যে প্রতারণা, তার জালে ফেসে যাবেন না যে আমাদের নারীদের অধিকার কি বা আমাদের অধিকার কি। ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে তা অন্য কোনো ধর্মে দেয়া হয়নি এবং কোনো সরকারও তা দেয়নি। আর বর্তমান যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক আমাদের সামনে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে নারীদের অধিকার কি। আর তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে ইসলাম নারীদের কি সম্মান দান করেছে এবং ইসলামী শিক্ষার আলোকে নারীদের মর্যাদা কি। একজন আহমদী নারীর সর্বদা এটি স্মরণ রাখতে হবে যে তারা ইসলামের মান্যকারী এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টিকারী, আর সবসময় ধর্মের
সেবিকা হিসেবে থাকবে। আর এর জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার পূর্ণ চেষ্টা করতে হবে। নিজেদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করে আপনাদের জাগতিক আপত্তিকারীদের মুখ বন্ধ করতে হবে। তবলিগের ক্ষেত্রেও আপনাদের অগ্রসর হতে হবে। আর শুধু নিজেদের অগ্রসর হলেই হবে না, বরং আপনাদের পরবর্তী প্রজন্মকেও অগ্রসর করতে হবে। যেন ইসলামের এই অনিন্দ্য সুন্দর শিক্ষা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর যে উদ্দেশ্য আমাদের রয়েছে, তার জন্য আমরা নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারি। অতএব আপনাদের আজ নিজের বয়াতের দায়িত্ব পালন করে যদি মুসলিম আল ইসলামের প্রকৃত জামাতের প্রকৃত সদস্য হতে পারেন, তাহলে আপনারা নিজেদের ইহ ও পরকালকেও সুসজ্জিত করতে পারবেন এবং নিজেদের পরবর্তী প্রজন্মেরও ও, আম, ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন। এখন আমার সাথে দোয়ায় যোগ দিন। آمين